2013 সালে দেশে মোট আর্থিক প্রতিষ্ঠান ছিল ৭৮,১৮,৫৬৫টি। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১,১৮,৭৭,৩৬৬টিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বুধবার বিবিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক মহাপরিচালক বলেন, বিগত দিনে ভুল তথ্যের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে অর্থনীতিতে। দ্রুত এই ত্রুটি দূর করার তাগিদ দেন তিনি। বিবিএস ওনাদের মতো করে একটা অ্যানালিসিস করবেন, একটা রিপোর্ট দেবেন এবং এখান থেকে আমরা অনেক জিনিস পাবো, কিন্তু হয়তো সব জিনিস পাবো না। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগামীতে দেশের অর্থনীতি যেন ভুল তথ্যের বলি না হয়, সেজন্য আইন করছে সরকার। রাজনৈতিকভাবে ইনফ্লুয়েসড হয় কিনা, হয়তো বাটেই হতো, সব আমলেই বেশি কম। আমার এজন্য আমরা একটা পরিসংখ্যান আইন তৈরি করছি। সরকার পতনের পর বেক্সিমকোর মতো শিল্প প্রতিষ্ঠানের করুণ পরিণতির জন্য ঋণ নির্ভরতাকে দায়ী করেন তিনি। রাতারাতি বড় হওয়া, ধনী হওয়া যে শিল্পগোষ্ঠী, এদের হিসাব করে এদের তো এখন অচল হয়ে আছে, তাদের শ্রমিকরাই আন্দোলন করছে। তাদের আর্থিক হিসাব থেকে দেখা গেল যে কিছুই নাই। প্রতিবেদনের তথ্য, গেল এক দশকে উৎপাদনশীল খাতের প্রবৃদ্ধি কমেছে 15.38%, তবে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে 91%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।